যে ব্যারিস্টার সুমনের নাম আপনারা শুনেছেন, শোনেন না? বাপ রে বাপ, আগে কি করেছে ঘটনা আপনাদের অনেকেরই জানা আছে, কথা বলেন না কেন? বাজান গো আমার, আলেমদের দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য বিশেষ একটা বিষয় হয়েছিল, ট্রাইব্যুনাল দেখেন নাই? সেখানে ভদ্রলোক তো ছিল, কথা কন না কেন? আপনারা জানেন না মনে হয়, ভালো করে বোঝার চেষ্টা করেন। সেই ব্যারিস্টার সুমন বর্তমানে এমপি, মাননীয় প্রধানমন্ত্রী ডেকে বলে তুমি তো ফেসবুকের এমপি। সেই এমপি আজকে কি বক্তব্য দিয়েছে আপনারা জানেন? ব্যারিস্টার সুমন বলতেছে আমি এখনো 1 টাকার বরাদ্দ পাই নাই, তারপরে 25 লাখ টাকারও বেশি কাজ আমি করেছি অলরেডি। শুধু কি তাই, আমি আমার এমপি এই নেতাগিরি এটাকে আমি আমার ইবাদতের মতো মনে করি, আমি ইবাদতের মতো করে কাজ করব। আর একটা কথা বলি, একটা মানুষ বেশি দিন এমপি হলে ইবাদত দুর্বল হয়ে যায়। ও নিজেই বলতেছে, ব্যারিস্টার সুমন সাহেব শুনেননি? বলতেছে বেশি দিন এমপি হয়ে থাকলে ইবাদতটা কি হয়, দুর্বল হয়ে যায়। এই কথা বলে হাসতে হাসতে চলে গেল। আর ডেকে বলে জনগণ শোনো দিয়া মন, আমি জনগণের জন্য এমন ভাবে কাজ করব, সরকারি যে বরাদ্দ আসবে সেটা তো কাজ করবই। ব্যারিস্টার সুমন আবার বলতেছে যদি জনগণের ঋণ পরিশোধ করার জন্য বাপের থাকা জমিও বিক্রি করা লাগে, আমি সুমন জনগণের জন্য জমি বিক্রি করতে রাজি। বলেন মারহাবা। কথাই কিন্তু একটা দম আছে, কথা কোন ঠিক কিনা? আরে ভাই অ্যাডভোকেট মানুষ, কথা তো বলবি, কথা কোন না? রাগ করছেন আপনার? তো মাঝে মাঝে ইনি একটু খেলা দেখাচ্ছে, ম্যাজিক দেখাচ্ছে। এমপি হয়ে মনে করেন পুকুরে নামে পানা সাফ করতেছে, কথা কয় না? বলতেছে আমি নদী দখল মুক্ত করব, নদী একেবারে সাফ করে পরিষ্কার করতেছে। বোঝেন নাই? বোঝেন নাই? তো যাই হোক বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, এই ব্যারিস্টার সুমন সাহেব বলতেছে আমি আমার বাবার জমি বিক্রি করে হলে জনগণের ঋণ পরিশোধ করব, আর আমি যতদিন এমপি থাকবো এই এমপিগিরি এটাকে আমি ইবাদতের মতো মনে করে কাজ করব। কথা কিন্তু খুবই ভালো, আপনার নিয়ত যেমন ভালো আছে ওইভাবে ভালো কাজ করেন। পূর্বে যা করেছেন সেই জন্য আল্লাহর কাছে তওবা করেন। কথা কন না কেন? রাগ করেছেন মনে হয়, কষ্ট মনের মধ্যে নেবেন না মাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইরা। আজকের সমাজের মধ্যে যা কিছু আমরা দেখতে পাই অনেকটা কিন্তু লোক দেখানো হয়, কথা বোঝেন না? মনে হয় লোক দেখানো হয় না। কেউ দেখবেন একটু দান করে হয় মানবিক এমপি, কেউ আবার হয় মানবিক পুলিশ, কথা কনে। আবার আমরা তাদেরকে নাম দেই মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সুমন, কথা বলেন ঠিক আছে? ফেসবুকে অনেক সময় অনেক কাজ করে আলোচিত, অনেক দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে আলোচিত, ইনি একজন মানুষ। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী তার নাম দিয়েছে ফেসবুকের এমপি, ভালো করে বোঝেন। এজন্য আপনাদের উদ্দেশ্যে বললাম, মার্কা থাকে যে কয়দিন নেতার আনা গোনা সে কয়দিন, এটা হলে চলবে না। ভোট চাওয়ার সময় যেন জনগণের হাত পা ধরে ভোট চাইছেন, বাকি 5 বছর জনগণের সেবা করে আপনার দায়িত্ব আপনাকে সঠিকভাবে পালন করতে হবে, না হলে আল্লাহর কাছে আপনার দায়িত্বের ব্যাপারে জবাবদিহিতা করতে হবে। কথা বলেন ঠিক কি না? চলেন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, জনগণের খাজনা পরিশোধ করে দিল। এইবার বাজান গো আমার, ওই দেশের যিনি মন্ত্রী ছিল মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিছে, এইবার কাবুজ নামের ফেরাউনকে মিশরের মন্ত্রী বানায় দিল। মিশরের মন্ত্রী হয়ে যাওয়ার পর ওই দেশের যিনি বাদশা ছিল বার্ধক্যজনিত কারণে অল্প সময়ের ব্যবধানে বাদশা মারা গেল। এইবার ফেরাউন সমস্ত জনগণকে ডেকে বলে শোনেন, বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, আপনারাই বলেন এ দেশের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে আপনার চাইতে ভালো মানুষ আর আমাদের জানা নাই, আপনি যদি মিশরের বাদশা হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন নিয়া, নেতাদের সমর্থন নিয়া এক চান্সে মিশরের বাদশা হয়ে গেল। বাদশাহীর সিংহাসনে বসার পর ফিরাউন রাতের বেলায় ঘুমাইতে চলে যায়, চোখে ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় ওঠে। কথা কয় না? গরিবদের আল্লাহ দুইটা জিনিস স্পেশাল দিয়েছেন, একটা হলো খাওয়া রুচি আর একটা ঘুম। আলু ভর্তা দিয়ে ভাত খাই, বউকে কোলে নিয়ে ঘুমায়। কথা কয় না? রেল স্টেশনে যায় দেখেন মাথার তলে ইট দিয়ে কি কায়দা নাক ডাকে, এমন কায়দা নাক ডাকতেছে মানে ট্রাকের ইঞ্জিন ফেল। কথা কন ঠিক না? গরিবকে আল্লাহ তাআলা একটা ঘুম দিছে গো, সেই জায়গায় কাজ হয় ওই জায়গায় ঘুম। কথা কোন ঠিক? আর ধনী ঘুমের 4টে ট্যাবলেট খায়, এর পরে ঘুমায় আসতে গেলে ঘুম আসে না। রাতে 2টার দিকে উঠে সিসি ক্যামেরার ফুটেজ দেখে কেউ ঢুকছে নাকি আর জানটা নেওয়ার জন্য। কারণ ওর বাড়ির প্রত্যেকটা ইট মানুষের প্রতি জুলুম করে, অত্যাচার করে, ঘুষ খায়া, দুর্নীতি করে বানাইছে। এ কথা বলে না কেন? এজন্য টেনশন বেশি, ও ঘুমাইতে পারে না, না জানি কে কোন দিক দিয়ে ফুটে করে দেয়। শেষ। এজন্য ভয় করে বাড়ির চতুর্দিকে সিসি ক্যামেরা লাগাইছে। কথা কর না কেন? বিরক্ত হচ্ছেন আপনারা?
কোনো সমস্যা নেই, আমি আমার গতিতেই চলবো বাজান। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনাবেন। গরিবকে আল্লাহ তাআলা খাওয়ার রুচি দিয়েছে, ধনী মানুষ কেনার টাকা আছে, বিশাল খাবারের টেবিল। গরুর গোশত কয় না খাওয়া যাবে না, চর্বি বেশি। খাসি কয় আরো চর্বি বেশি, আছে না নাই? গরিব খালি টাকায় দেখারে বলে খাওয়া যাবে না, আমারে দিয়ে দেখ, একবার অটো মেশিনের মতো সব সাফ করে দেব। কথা বলে ঠিক কিনা? গরিবের কেনার টাকা নাই, খাওয়ার রুচি আছে। ধনীর কেনার টাকা আছে, খাওয়ার রুচি নাই। যত খাবে কম তত ধনী বাঁচবে বেশি, খাইলেই আজরাইল হাজির। কথা কোন ঠিক কিনা? এই ভয়ে ধনীরা খায় না। যাই হোক বাজান গো, আমার লম্বা হবে, লম্বা করব না। ফেরাউনের চোখে ঘুম নাই, এইভাবে রাতের পর রাত চলে যায়, ঘুমাইতে পারে না। তার দরবারে জ্যোতিষী ছিল 400, এই 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা। বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা রে, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আমার ভাগ্য গবেষণা করে দেখো আমার কি হয়েছে। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদি আপনি ভবঘুরে যুবক, সেখান থেকে তরমুজের ক্ষেতের লেবার, এরপরে মিশরে গোরস্থানে দারোয়ান, এরপরে মন্ত্রী, বর্তমান রানিং বাস আঙ্গুল ফুলা কলার গাছ। কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করতেছে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতা রে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পর ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম মানে ছিলাম কই আসলাম কই না জানি, ভবিষ্যতে আরো কত কিছু হয়। মুসা আসবে আর আমার ক্ষমতার জীবনের 12টা বাজাবে, এটা মেনে নেওয়া যায় না। যদি দবিরা বলতো মুসা আসবে, খানকা বানাবে, বৈশা বৈশা জিকিরি করবে, তাহলে কিন্তু রাগ করতো না। আজকে সমাজের দিকে তাকায় দেখেন, যারা খানকানে বৈশা বৈশা জিকিরি করতেছে, লাফালাফি করতেছে, ওদেরকে কেউ কিন্তু টার্গেট করে না। আছে না নাই? খানকায় বসে লাফালাফি করতেছে, ডুগি তবলা বাজার গান গায়, দেখেননি? কই পানির ভিতর জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগবে না, ওটা পীর না, টাটকা শয়তান। কই সিজদার মধ্যে একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামে পড়ে যাবি। ভণ্ড আছে না নাই? এ জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। ভণ্ড পীরদেরকে নিয়ে আজকে আমি আলোচনা করব না। হক্কানি আল্লাহওয়ালাদের কাছে যাইতে কোনো বাধা নাই। পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে পীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছেন, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছিল। আর এখন পীর না ডিজিটাল ক্ষীর, মাথার চুলে জট, হাতে গাঞ্জার পট, পুরোটা শরীর ল্যাংটা, কাপড় নাই, নাম দিয়েছে ল্যাংটা বাবা। আর মানুষ স্লোগান দেয়, সবকিছু সারিয়া তোরা বাবার সরন্দার, আয়না বসাইয়া দে তোর কলপের ভিতর বাবারে। এ আছে না নাই ভণ্ড? গাঁজা খাইয়া মুজদারি টস, মানে এমন কায়দা লাল করছে, টস টাইপ মেরে মুখ কই খুঁজে পাবেন না। আজকে মাজার গুলো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা, গাঁজার কলকিতে টান মারি এমন ধোঁয়া ছাড়ে, বাইরে থেকে প্রশাসনের লোকেরা দাঁড়ায় দেখে আর বলে মনে হয় ওরসে রান্না চলতেছে। কথা কোন ঠিক না? এরকম ভণ্ড আছে না নাই? বগলে চুল দিয়ে বেরি বাড়ি হয়েছে, আর সুন্দরবনে বসলে বান্দরবনে কি অবস্থা। 30-40 বছর গোসল করে না, নাম দিয়েছে সাধু বাবা। ওই পানি জমিনে পড়ার আগে মুড়িদেরা খায় বরকতের আশায়, সি সি, একটা রুচির ব্যাপার। কথা কর না কেন? ওগুলো দরবার যায় তো গান গায়, শোনেননি? কেরমান কাতিবিন রোজা হাশরের দিন, কেরমান কাতিবিন রোজা হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায় হায়, মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আছে না নাই? পীর ছিল শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বাগেরহাটের খান জাহান আলী। বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস। কথা বলেন ঠিক কিনা?